এসএসসি 26 তুমি কি এমন 20টা টপিক চাও যেই 20টা টপিক পড়লেই তোমার এসএসসির ফুল সিলেবাসটা কভার হয়ে যাবে, যেই 20টা টপিক থেকে সবচেয়ে বেশি এমসিকিউ এবং সিকিউ আসে? হ্যাঁ, তুমি ঠিক শুনছো, তোমাদের জন্য আমি টোটাল বিগত 5 থেকে 7 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে সবচেয়ে গুরুত্বপূর্ণ 20টা টপিক খুঁজে বের করছি। এই 20টা টপিক সম্পর্কে আমি এখন তোমাদেরকে A to Z ডিটেলস বর্ণনা করব, কোন টপিক থেকে কি কি আসে, কিভাবে আসে সেগুলো বলে দিব, এবং এই 20টা টপিকের একটা সাজেশন পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দিব। এই দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ 20টা টপিক অ্যানালাইসিস করে বের করছি, এই 20টা টপিকের সাজেশন পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দিব। এই সাজেশন পিডিএফটা তুমি আমাদের টেলিগ্রাম, অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা। আর যদি এই 20টা টপিকের ওপর ডেডিকেটেড একটা রিভিশন ক্লাস চাও, র্যাপিড রিভিশন ক্লাস, তাহলে তুমি কমেন্টে লিখবা ভাইয়া র্যাপিড রিভিশন ক্লাস চাই। তাহলে আমি তোমাদের 500 স্টুডেন্টের কমেন্ট পেলেই এইটার উপরে একটা 3-4 ঘন্টার র্যাপিড রিভিশন ক্লাস নিয়ে চলে আসবো, যেখানে প্রত্যেকটা টপিক থেকে যা যা লাগবে আমি তোমাদেরকে পড়াই দিব। মানে প্রত্যেকটা টপিকের সিকিউ এমসিকিউর জন্য যা যা লাগবে আমি তোমাদেরকে পড়াই দিব। জাস্ট তুমি কমেন্টে জানাবা যে ভাইয়া র্যাপিড রিভিশন ক্লাস চাই, এইটুকু জানাইলেই হবে আমাকে, বুঝতে পারছো? সো এইটা হচ্ছে আমাদের এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এই যে সাজেশন পিডিএফটা এটা আমি কোথায় পাবো? এই সাজেশন পিডিএফটা পাবা তুমি হচ্ছে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। আমি লিঙ্ক দিয়ে দিব কমেন্টে, পিন কমেন্টে, প্রথম পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে। পিন কমেন্টের লিঙ্কে আসলে আমাদের এই যে আইটিএস একাডেমি অফিসিয়াল এই টেলিগ্রাম চ্যানেলে তুমি ঢুকে যেতে পারবা। এই টেলিগ্রাম চ্যানেলে দেখো আমি অলরেডি এই পিডিএফটা আপলোড করে রাখছি। এই পিডিএফটা তুমি এখান থেকে এসে ডাউনলোড করে নিবা, এখানে চাপলেই দেখা যাবে, বুঝতে পারছো? আমাদের এই জাস্ট চ্যানেলে তুমি জয়েন করবা, প্রথম কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখছি, প্রথম পিন কমেন্টে আমি দেখবা যে এই চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখছি। এই চ্যানেলে এসে তুমি পেয়ে যাবা আমাদের ইয়াটা। এখন আসো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ 20টা টপিক আসলে কি কি আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমেই দেখো, আমরা যদি দেখি প্রথম 3-4টা টপিক হচ্ছে চ্যাপ্টার 3 থেকে। চ্যাপ্টার 3 থেকে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, ওই যে L is equals to mvr is equals to nh divided by 2 pi, এই সমীকরণ থেকে এমসিকিউ সিকিউ দুইটাই আসতে দেখা গেছে। এই সমীকরণ থেকে এমসিকিউ সিকিউ দুইটাই আসতে দেখা গেছে। সিকিউ সবচেয়ে বেশি আসে এখান থেকে, মাঝে মাঝে এমসিকিউ চলে আসে। সো এই ইকুয়েশনটা ভালো করে শিখে রাখবা। নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এখান থেকে যা যা আসে সবগুলো তোমার জিনিসপত্র শিখতে হবে। যদি অবশ্যই এই বিষয়ে ক্লাস লাগে তাহলে কমেন্টে লিখবা র্যাপিড রিভিশন ক্লাস চাই। ইনশাল্লাহ আমি তোমাদেরকে 500 কমেন্ট পাইলে এর উপরে একটা আলাদা ডেডিকেটেড ক্লাস নিয়ে দিব। ঈদের আগে আমি ক্লাস রেকর্ড করে দিব, ঈদের পরেই তোমরা পেয়ে যাবা, বা ঈদের আগেই হয়তো আপলোড দিয়ে দিব, শুধু তোমাদের আগ্রহ দরকার। ওকে, এবার বলতে দেখো ইলেকট্রনের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে, আর সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা যায় কপার এবং ক্রোমিয়াম এই দুইটার ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস নিয়ে। মাঝে মাঝে পটাশিয়াম এবং ক্যালসিয়ামের ব্যতিক্রম এই দুইটা নিয়েও আসে। একটা হচ্ছে n+l এর রুলের ব্যতিক্রম, আর একটা হচ্ছে ওই যে ডি অরবিটালের সুস্থিত অবস্থা নিয়ে ব্যতিক্রম। তো ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস এটা থেকে প্রশ্ন আসতে দেখা যায়। এবার দেখো আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় এর একটা ফর্মুলা আছে, এই ফর্মুলা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসতে দেখা যায়। আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করা যায়, সো এইটা একদম A to Z ডিটেলস চিন্তা করবা, এইটা A to Z ডিটেলস পড়াশোনা করবা। আপেক্ষিক পারমাণবিক ভর থেকে অন্তত 5-6টা ম্যাথ সলভ করবা, যাতে ওই 5-6টা ম্যাথ সলভ করলে তুমি সব পারো। এবার বলছে দেখো বোর ও রাদারফোর্ড মডেলের তুলনা। দেখো এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, তোমাকে অনেক ক্ষেত্রে জিজ্ঞেস করবে যে উদ্দীপকের দুইটা মডেলের মধ্যে কোনটার গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি। তোমাকে জিজ্ঞেস করবে উদ্দীপকের দুইটা মডেলের মধ্যে কোনটার গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি। বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা লিখো, রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা লিখো, বোর আর রাদারফোর্ড পরমাণু মডেলের মধ্যে তুলনা করো, বোর আর রাদারফোর্ডের মধ্যে কোনটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। এরকম এই দুইটা মডেলকে ইন্ডিকেট করে প্রচুর প্রশ্ন আসতে দেখা যায়। সো তোমার কাজ হচ্ছে দুইটা মডেল ভালো করে পড়া, এবং দুইটা মডেল থেকে যত ধরনের কোশ্চেন আছে সেগুলো যেন তুমি লিখতে পারো। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 থেকে। এরপরে খেয়াল করো পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, প্রচুর 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 ইম্পর্টেন্ট। এখান থেকে সিকিউ এমসিকিউ দুইটাই আসে, প্রচুর 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 ইম্পর্টেন্ট। এবার দেখো আকার, ধাতব ধর্ম, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, ভাইয়া ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে এমসিকিউ সিকিউ দুইটাই আসে। যেমন ধরো ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, এগুলোর যে উদাহরণ আছে, এগুলোর যে ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো উদাহরণগুলো সবচেয়ে বেশি আসতে দেখা যায়। সো এটা ভালো করে শিখে রাখতে হবে। এরপরে দেখো সিকিউ এর জন্য এটা হচ্ছে মহা ইম্পর্টেন্ট, বন্ধনের প্রকৃতি, আয়নিক
আর সমযোজী বন্ধনের যে প্রকৃতি বা বন্ধন ব্যাখ্যা করতে বলা, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বন্ধনের প্রকৃতি মানে কি, কখনো কখনো আয়নিক বন্ধন ব্যাখ্যা করতে বলবে, কখনো কখনো তোমার সমযোজী বন্ধন ব্যাখ্যা করতে বলবে, CCl4 এর বন্ধন ব্যাখ্যা করতে বলতে পারে, SiCl4 এর বন্ধন ব্যাখ্যা করতে বলতে পারে, PCl5 অক্টেটের নিয়ম মেনে চলে না, এটার বন্ধন ব্যাখ্যা করতে বলতে পারে। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার বলছে দেখো বন্ধনের চিত্র এঁকে মুক্ত জোড় এবং বন্ধন জোড় ইলেকট্রন গণনা। বিভিন্ন যৌগ যেমন ধরো CCl4, PCl5, এগুলা চিত্র আঁকতে বলবে, যেখানে কতগুলা বন্ধন জোড় ইলেকট্রন আছে, কতগুলা মুক্ত জোড় ইলেকট্রন আছে, এগুলা ব্যাখ্যা করতে বলবে। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই আসতে দেখা যায়। এরপর আসে হচ্ছে দ্বিত্ব এবং অষ্টক, মানে ডুয়েটের নিয়ম এবং অক্টেটের নিয়ম যেটা আছে এটা অনুসরণ করে কিনা, এবং এগুলা কারা ভঙ্গ করে, কোন কোন পরমাণুগুলা অক্টেটের নিয়ম মেনে চলে না, ডুয়েটের নিয়ম মেনে চলে না, কারা ডুয়েটের নিয়ম মেনে চলে, কারা অক্টেটের নিয়ম মেনে চলে। এই জায়গা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসতে দেখা যায়। সো ডুয়েট এবং অক্টেট মাস্ট। এরপরে বলতে দেখো গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং তড়িৎ পরিবাহিতা, দ্রবণীয়তা। তো তুমি আয়নিক এবং সমযোজী এই দুইটা যৌগের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তড়িৎ পরিবাহিতা, দ্রবণীয়তা এগুলা ব্যাখ্যা করতে শিখতে হবে। এইগুলার ব্যাখ্যা থেকে প্রচুর প্রশ্ন আসতে দেখা যায়। এটা গেল আমার পরের চ্যাপ্টার রাসায়নিক বন্ধনের ক্ষেত্রে। এরপরে দেখো রাসায়নিক বন্ধনের পরে মোলের ধারণা ও রাসায়নিক গণনা থেকে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় এবং মোলের হিসাব, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা টপিক। দ্রবণের ঘনমাত্রা নির্ণয়, ওই যে S is equals to 1000 W divided by MV/ml, এই ফর্মুলা থেকে যে সমস্ত ম্যাথগুলো আসে। মোলের হিসাব মানে কি, মোলের হিসাব মানে ওই যে N এর যে ফর্মুলাগুলো আছে, W/M, N/Na, তারপরে VL ডিভাইডেড বাই 22.4 লিটার, মোলের এই ফর্মুলা থেকে যত টাইপের জিনিসপত্র আসে। এবার সবচেয়ে বেশি সিকিউ আসতে দেখা যায় এই যে স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় থেকে। তোমাকে বলবে শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত বের করো, শতকরা সংযুক্তি থেকে আণবিক সংকেত বের করো, শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত, শতকরা সংযুক্তি থেকে আণবিক সংকেত, এই বের করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখতে হবে। এরপরে বলছে দেখো লা-শাতেলিয়ারের নীতির প্রয়োগ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। লা-শাতেলিয়ারের নীতি থেকে প্রচুর প্রশ্ন আসতে দেখা যায়। লা-শাতেলিয়ারের নীতি পরের চ্যাপ্টার, রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার। রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লা-শাতেলিয়ারের নীতি, এটার প্রয়োগ। এই প্রয়োগের মধ্যে আবার স্পেশাল একটা প্রয়োগ আছে যেটা থেকে প্রত্যেকবার সিকিউ আসতে দেখা যায়, কোনো না কোনো বোর্ডে আসেই, সেটা হচ্ছে লা-শাতেলিয়ারের নীতি ব্যবহার করে সর্বোচ্চ অ্যামোনিয়া উৎপাদন। মানে সর্বোচ্চ অ্যামোনিয়া উৎপাদনের জন্য কোন কোন শর্তগুলো আমাদের মানতে হবে, সেই শর্তগুলো আইডেন্টিফাই করতে বলবে। আবার বলি, লা-শাতেলিয়ারের নীতি ব্যবহার করে সর্বোচ্চ অ্যামোনিয়া উৎপাদন, মানে কোন কোন হচ্ছে শর্তগুলা মানলে অ্যামোনিয়া সর্বোচ্চ উৎপাদন হবে, সেটা আমাদের সবচেয়ে বেশি আসে। লা-শাতেলিয়ারের নীতি চাপ, তাপ, ঘনমাত্রা এগুলার তো প্রচুর পরিমাণে প্রয়োগ আসে, মাল্টিপল টাইপের বিক্রিয়া দিয়ে দিতে পারে, সেই বিক্রিয়াগুলোর উপর প্রভাব ব্যাখ্যা করতে বলতে পারে। তো এগুলো আমাদের যেমন জানা লাগবে। আচ্ছা, এরপরে আসো আরো কয়েকটা টপিক আছে, যেমন ধরো জারণ সংখ্যা নির্ণয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। সিকিউতেও আসে, এমসিকিউতেও আসে। সিকিউতে 3 মার্কের কোশ্চেন আসে, এমসিকিউতে একটা এমসিকিউ দিয়ে দেয়। যেমন ধরো KMnO4 এরটা সবচেয়ে বেশি দেয়, K2Cr2O7 এবং KMnO4, এই দুইটা সবচেয়ে বেশি দেয়। আচ্ছা, জারণ বিদারণ বিক্রিয়ায় ইলেকট্রন স্থানান্তর, এটা হচ্ছে সিকিউ এর জন্য হটস্পট। কেন সিকিউ এর জন্য এই দুইটা হচ্ছে হটস্পট কেন বলতেছি, কারণ সিকিউ এই চ্যাপ্টার থেকে সিকিউ আসলেই সবসময় দেখা যায় যে ইলেকট্রন স্থানান্তর এটা একটা জারণ বিদারণ বিক্রিয়া, বা এখানে হচ্ছে তোমার জারণ বিদারণের যুগপদ সাধিত হইছে, এই জিনিসটা ব্যাখ্যা করতে বলে। 3-4টা হাতে গোনা বিক্রিয়া আছে, যে বিক্রিয়াগুলো আমি যদি তোমাকে শেখাই দিই তুমি এখান থেকে 100% পারবা। এবার বলছে দেখো আদ্র বিশ্লেষণ, পানি যোজন, অধক্ষেপণ, এই 3টা বিক্রিয়ার উদাহরণ আছে, যে কোনটা আদ্র বিশ্লেষণ, কোনটা পানি যোজন আর কোনটা অধক্ষেপণ বিক্রিয়া। এই 3টা উদাহরণের উপর ডিপেন্ড করে 3টা বিক্রিয়ার ব্যাখ্যা করতে শিখতে হবে। আদ্র বিশ্লেষণ কখন, বৈশিষ্ট্য কি, পানি যোজন কখন, বৈশিষ্ট্য কি, অধক্ষেপণ কখন, বৈশিষ্ট্য কি, 3টা বিক্রিয়া থেকে ব্যাখ্যাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারবার আসে। আচ্ছা, এবার দেখো জৈব যৌগ থেকে যদি তুমি আমার কাছে বলো যে একটা বিক্রিয়া শিখতে, আমি বলবো হাইড্রোকার্বনের অসম্পৃক্ততার পরীক্ষা, বেয়ার দ্রবণ আর ব্রোমিন দ্রবণ শিখো। বেয়ার দ্রবণ, ব্রোমিন দ্রবণ শিখলে তোমার 100% এখান থেকে তুমি কোনো না কোনো বোর্ডে প্রশ্ন পাবা। আচ্ছা, এরপর হচ্ছে অ্যালকেনের ক্লোরিনেশন, মানে ওই যে মিথেনের সাথে ক্লোরিনের যেই 4 ধাপের বিক্রিয়াটা আছে ওইটা, এটা প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর পরিমাণ ইম্পর্টেন্ট। এবার দেখো জৈব যৌগের রূপান্তর, এইটা তো অনেকগুলা রূপান্তর আছে, এগুলো আমি তোমাকে একবারে লিখে দিতে পারছি না, যদি আমি ক্লাস নিই তাহলে জৈব যৌগের রূপান্তরের 6 ধরনের রূপান্তর আছে তোমাদের লেভেলে, ওই 6টা রূপান্তর আমি তোমাকে দেখাই দিতে পারবো। এই 2টা বিক্রিয়া ছাড়া বাকি যতগুলা জিনিস আসে সব রূপান্তর থেকে আসে। আবার বলি, এই 2টা বিক্রিয়া ছাড়া বাকি যতগুলা জিনিস আসে সব রূপান্তর থেকে আসে। সো এই 20টা টপিক তুমি যদি পড়াশোনা করো, তোমার
এসএসসি পরীক্ষায় কেমিস্ট্রিতে একদম 100% প্রস্তুতি এর ভিতর থেকে কভার হয়ে যাবে। তুমি যদি এতদিন পর্যন্ত পড়াশোনা করে কিচ্ছু না পারো, তোমার সিলেবাস একদম গ্যাপ থাকে, তাহলে ভাই এত কিছু দরকার নেই, জাস্ট এই 20টা টপিক অ্যানালাইসিস করে এই 20টা টপিক পড়ো। আর এই টপিকের সাজেশন পিডিএফ কোথায় পাবা? আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিব, আমাদের টেলিগ্রাম চ্যানেলে গেলেই পেয়ে যাবা। সো এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাও, সাজেশন পিডিএফটা কালেক্ট করো। আর যদি এইটার উপরে একটা ক্লাস চাও, যেই ক্লাসের মাধ্যমে তুমি তোমার ফুল জিনিসপত্রগুলো কভার করে ফেলতে পারবা, তাহলে কমেন্টে লিখবা যে র্যাপিড রিভিশন ক্লাস চাই। তোমাদের সাথে র্যাপিড রিভিশন ক্লাসে দেখা হবে শীঘ্রই। যদি তোমরা 500 জন কমেন্ট করো এবং এই ভিডিওগুলা তোমার বন্ধুদেরকে শেয়ার করো, আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াই দাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।